সিংহাসনের মহাসংগ্রাম। 2000 সালের 1 এপ্রিল দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৎকালীন উত্তর চব্বিশ পরগনা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ বসু। সেই ঘটনা 24 বছর পর ইছাপুরে বিকাশ বসুর মৃত্যুর দিনের দিন তার মূর্তিতে মাল্যদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন, তিনি লোকসভা নির্বাচনে জয়লাভ করলে বিকাশ বসুর হত্যা মামলার পুনরায় তদন্ত করা হবে। নাম না করে এদিন তিনি ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের এই খুনের ঘটনার সঙ্গে নাম জড়ানোর ঘটনাকেও উল্লেখ করে বলেন, একটা সময় একই দলে থাকায় বেশ কিছু সমস্যা ছিল, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো সমস্যা নেই, যে কারণে ঘটনার পুনরায় তদন্ত করানো হবে। না, বিকাশ দা আমাদের সবার নেতা ছিলেন। এরকম একজন ভদ্র শিক্ষিত সজ্জন মানুষ, নিজের জীবনে শিক্ষক ছিলেন। তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে এই অঞ্চলের মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আন্দোলন সংগঠিত করেছিলেন। কোনো এক কায়েমি স্বার্থ নিজেদের নেতৃত্বকে এস্টাবলিশ করতে গিয়ে বিকাশ দাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। যেহেতু সেটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমল ছিল, বিকাশ দার মৃত্যুর প্রকৃত তদন্ত হয়নি। সেই মৃত্যুর ফাইল রাইটার্স বিল্ডিং থেকে লোপাট হয়ে গেছে। আমি এই কথা দার্থহীন ভাষায় বলতে পারি যে তারপরেও নিজেদের অনেক অসুবিধার কারণে আমরা বিকাশ দার মৃত্যুর পুনর্তদন্ত চাইতে পারিনি। কারণ ব্যারাকপুরের মানুষ জানে যে এই খুনের পিছনে কে ছিল, কিন্তু এই কথা আমরা অস্বীকার করে লাভ নেই, প্রকাশ্যে বলতে পারিনি যে আমরা আবার পুনর্বিচার চাই। আজকে আমি দাঁড়িয়ে আপনাদের দার্থহীন ভাষায় বলছি, ব্যারাকপুরের মানুষ যদি আমাকে সাংসদ হিসেবে বিবেচিত করেন, তাহলে আমি নিশ্চিতভাবে কথা দিচ্ছি বিকাশ বসুর হত্যার যাতে আবার পুনরায় তার বিচার পর্ব শুরু হয়, তার জন্য অতি অবশ্য আমার যা যা করণীয় আমি তাই করি। হ্যাঁ, পারিনি। নিশ্চিতভাবে যাদের দিকে অভিযোগের আঙ্গুল ছিল আমরা সব এক দলে ছিলাম, আমি পারিনি। আমি দার্থহীন ভাষায় স্বীকার করি। আমি পুনরায় তদন্ত চাইবো। আমি অতি অবশ্যই রাজ্য পুলিশের কাছে আমি অতি অবশ্যই তদন্ত চাইবো, নতুন করে বিচার হোক। প্রকৃত খুনিকে তাকে আইডেন্টিফাই করা হোক। আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমরা করতে পারিনি, তার পিছনে অনেক রাজনৈতিক কারণ ছিল। আজকে আমি পরিষ্কার ভাষায় বলছি, আমাদের হাত পা বাঁধা ছিল, আজকে হাত পা বাঁধা নেই। যদি আমি সাংসদ নির্বাচিত হই, বিকাশ বসুর খুনের পুনর্বিবেচনা হবেই হবে। ইছাপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম।